225টা আহতর কোনো তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি। 271টা অপারেশন হয়েছে শুধুমাত্র অর্থোপেডিক্স বিভাগেই। পরিসংখ্যান বলা খুবই টাফ যে আগে ভালো কম ছিল বা এবার বেশি হলো কিনা। এবার যেহেতু আমরা 32% পেয়েছি, এটি হয়তো আগামীতে 50% হতেও পারে। বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশায় দুর্ঘটনা। এবার ঈদের ছুটির 4 দিনে দেশের 10টি বড় সরকারি হাসপাতালে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে যারা চিকিৎসা নিয়েছেন, পরিসংখ্যান বলছে তাদের 32.10% আহত হয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশায়। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে আপনাদের স্বাগতম। এবার ঈদে 32% দুর্ঘটনা ব্যাটারি চালিত অটোরিকশায় শিরোনামে সমকাল পত্রিকায় আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের আজকের অতিথি সমকালের স্টাফ রিপোর্টার তবিবুর রহমান, আর সঙ্গে আছি আমি নুসরাত জাহান। তবিবুর, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, অন্যান্য বছরের তুলনায় এবছর দুর্ঘটনার হার কেমন দেখছেন? পরিসংখ্যান আসলে কি বলছে? আচ্ছা, আমরা মূলত ঈদের 4 দিনের সরকারি 10 হাসপাতালে কি ধরনের মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বা নিয়েছে তার একটা পরিসংখ্যান বের করার চেষ্টা করেছিলাম। আপনি অবশ্যই দেখেছেন যে যারা চিকিৎসা নিয়েছে তাদের 32% হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা এবং অটো রিক্সা বা সিএনজি। এর মূল কারণ হচ্ছে, আপনি দেখেন এখান থেকে বের হয়ে যেখানেই যাবেন, যে অলিতে গলিতে অটো রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা ভরে গেছে। তো অধিকাংশ মানুষই এই ব্যাটারি চালিত অটো রিক্সার দ্বারাই আহত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে বিভিন্ন সময় যারা আহত হচ্ছে তাদের অধিকাংশই গণমাধ্যমে আসছে না, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়, মানে টোটাল ফিগারটা জানা যাচ্ছে না। সরকার বা কোনো সংস্থা যদি টোটাল ফিগারটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে তাহলে হয়তো আপনি যে প্রশ্নটা করেছেন যে আগের বছরের তুলনায় এবার হার কেমন, ঈদের 10 থেকে 15 দিন পর আসলে বিভিন্ন যারা যোগাযোগ নিয়ে কাজ করে সংগঠন, তারা এই প্রতিবেদনগুলো প্রকাশ করে। তারা আবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নিউজের উপর বেস করে প্রতিবেদন প্রকাশ করে। সেক্ষেত্রে আসলে আমরা সঠিক পরিসংখ্যান পাইনি যে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে। তবে সরকার থেকে একটা ব্যবস্থাপনা থাকে, তারাও ওই গণমাধ্যম নির্ভর হয়ে তথ্যগুলো দেয়, যে কারণে পরিসংখ্যান বলা খুবই টাফ যে আগে ভালো কম ছিল বা এবার বেশি হলো কিনা। তবে ধরন পাল্টাইছে এটা বলা যায়। আগে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে আসতো। গত বছর এই হার ছিল প্রায় 51%। এটা কিন্তু এবার আমরা যে পরিসংখ্যান পেয়েছি 32.27%। আর গত বছরে অটো রিকশায় কি পরিমাণ আহত হয়েছে সেবা নিতে এসেছে সেই পরিসংখ্যান কোনো হাসপাতালে নাই, এবং কোনো সরকারি বা বেসরকারি সংস্থা এ ধরনের প্রতিবেদন করেনি। কারণ গত বছর তো আসলে এর আগের বছরগুলো তো অটোরিকশার দুর্ঘটনা এত বেশি হতো না। এখন ব্যাটারি চালিত অটোরিকশা আসাতেই এই দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে বলে মনে করছেন কিনা? অবশ্যই এটা মনে করছে। আরেকটা বিষয় যে আপনাকে জানায় রাখি, আমরা এই প্রতিবেদন করার আগে ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে এই সিএনজি চালিত এবং অটোরিকশা কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা ঘটলে তাদের মামলা করারও কোনো বিধান নেই। সেই কারণে যে তাদের নিয়ন্ত্রণ করতেও বেগ পেতে হচ্ছে। বিভাগীয় বড় মেডিকেল কলেজগুলো বা হাসপাতালগুলোর তথ্য আসলে কি বলছে? আসলে আমরা মূলত ঢাকার 2টি হাসপাতাল নিয়ে কাজ করছিলাম। পঙ্গু হাসপাতাল নামে পরিচিত যে হাসপাতাল, সেই হাসপাতালে সারা বাংলাদেশ থেকেই রোগীগুলো আছে। এবার আমরা দুর্ঘটনায় 4 দিনে দেখলাম প্রায় 450 বেশি রোগী আহত ভর্তি হয়েছে, বিভিন্নভাবে আহত হয়ে। এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় যে এই 450 মধ্যে প্রায় 400 জনই আপনার ঢাকার বাইরের। ঢাকার ভিতরে দুর্ঘটনা খুবই কম হয়েছে, এবং ঢাকার বাইরে তারা 1 দিন 2 দিন বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে ঢাকাতে আসছে। তো তখন আমরা নিজের উদ্যোগেই ফিল করলাম শুধুমাত্র ঢাকা মেডিকেল বা পঙ্গু হাসপাতাল দিয়ে এই প্রতিবেদনটা করলে যথাযথ হবে না। তখন আমরা ডিসিশন নিলাম বিভাগীয় যে 8টি বড় হাসপাতাল আছে সেই হাসপাতালের চিত্র কি বলে। টোটাল কমিউনিকেশন করে আমরা দেখেছি গত ঈদের ছুটির 4 দিনে প্রায় 1100
37 জন আহত ব্যক্তি বিভিন্ন জায়গায় আহত হয়ে হাসপাতালে সেবা নিয়েছেন। এদের কিছু অংশ ভর্তি থেকে সেবা নিয়েছে, কিছু সেবা নেওয়ার পরে তাৎক্ষণিকভাবে চলে গেছে। এদের মধ্যে 367 জন মোটরসাইকেলে বিভিন্ন ধরনের আহত হয়ে হাসপাতালে এসেছে এবং 365 জন হচ্ছে আপনার অটোরিকশা এবং ইজি বাইকে আহত হয়ে এসেছেন। বাকি 111 জন যারা হচ্ছে 4 চাকার বাহনে আহত হয়েছে এবং আমরা হাসপাতালে জরুরি বিভাগে কে কোন ধরনের কিভাবে আহত হয়েছে তার তথ্য লিপিবদ্ধ থাকে না সব হাসপাতালে। তবে এবার দুর্ঘটনা বেশি হয়, অটোরিকশার আলাদাভাবে কিছু হাসপাতাল তথ্য সংরক্ষণ করেছে। 225টা আহতর কোনো তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি, তাহলে ফিগারটা আরো হয়তো চেঞ্জ হতো। আচ্ছা, আহতদের ইনজুরি কেমন দেখেছেন? তারা কোন ধরনের ইনজুরি নিয়ে হাসপাতালে এসেছে? আচ্ছা, মূলত হচ্ছে যখন কেউ আহত হয়, 4 চাকার বাহনে যখন আহত হয়, অধিকাংশ আহত যেখানে দুর্ঘটনা ঘটে সেখানেই মারা যায়। আর যারা হচ্ছে গুরুতর আহত হয় তাদের হাসপাতালে নেওয়া হয়। 3 থেকে 4টা বিভাগে তাদের ট্রিটমেন্ট দেওয়া হয়। প্রথমে হচ্ছে নিউরো সায়েন্স, যাদের মাথায় ক্ষত থাকে তাদের নিউরো সার্জারি বিভাগের আওতায় ট্রিটমেন্ট দেওয়া হয় এবং যাদের হচ্ছে দাঁতে বা হচ্ছে নাকে সমস্যা হয়, নাক কান গলাতে ট্রিটমেন্ট দেওয়া হয়। আরেকটি সবচেয়ে বড় বিষয় যে অর্থোপেডিক্স হাসপাতালে হাত পা ভেঙে যাওয়া বা বিভিন্ন অঙ্গহানির কারণে হাড় ভেঙে যাওয়া, এইগুলোতে অর্থোপেডিক্সের আন্ডারে চিকিৎসা দেওয়া হয়। আমরা যেটা পরিসংখ্যান দেখলাম যে এবার দুর্ঘটনার সবচেয়ে অর্থোপেডিক্সের ভর্তির পরিসংখ্যান বেশি। আর গত 4 দিনে ঈদের ছুটির সময় 271টা অপারেশন হয়েছে শুধুমাত্র অর্থোপেডিক্স বিভাগেই। তো এটা বড় একটা অ্যামাউন্ট। কতজন আহত এর নির্দিষ্ট পরিসংখ্যান বের করা যায়নি বললেন। পুলিশ বা নিরাপত্তা কর্মীরা আসলে কি বলছেন এই বিষয় নিয়ে? পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা আসলে স্পেসিফিক হচ্ছে কতজন আহত হয়েছে সেই তথ্য সংরক্ষণ করে না। হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি রোগীর তথ্য সংরক্ষণ করে, যেমন হচ্ছে ঢাকা মেডিকেলে 4000 বা 2000 সেবা নিয়েছে, আমরা কিন্তু সেখানে 50-52 জনের তথ্য পেয়েছি। শুধুমাত্র যারা ভর্তি ছিল 3 বিভাগে যে ভর্তি রোগীর পরিসংখ্যানটা আমরা পেয়েছি এবং সেই রোগী কী কারণে আহত হয়েছে তাদের মুখ থেকে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে রয়েছে। আমাদের দেশে আসলে হাসপাতালগুলোর ওরকম গোছালো না। অন্য দেশে হাসপাতালে সেবা নেওয়ার সাথে সাথে তার একটা পরিচয় এন্ট্রি হয়ে যায় কম্পিউটারে বা হচ্ছে মেডিকেল হিস্টোরি। তো সেইটা আমাদের দেশে ব্যবস্থা না থাকায় আসলে পরিসংখ্যান পেতে জটিলতা পড়তে হয়। আচ্ছা, এই যে পরিস্থিতি, বিশেষজ্ঞরা এই বিষয়ে আসলে কি বলছেন যে এটা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে ভবিষ্যতে কি হতে পারে? আমরা আসলে 4 থেকে 5 বছর আগেও যদি বলি, অটোরিকশার এরকম প্রবণতা ছিল না। প্যাডেল রিক্সা বা এই রিক্সায় মানুষ বেশি যাতায়াত করত। তো 2 থেকে 3 বছরের মধ্যে এর পরিসংখ্যান উদ্বেগজনক হারে বেড়েছে এবং হচ্ছে আমরা দেখি যে গ্রামে কোনো কাজ নাই, ঢাকায় আসছে, একটা রিক্সা নিয়ে বের হয়ে পড়ছে, সে রাস্তাঘাটের জ্ঞান নাই, সে কোনো ধরনের প্রশিক্ষণ নাই এবং মূল সড়কে সে চলছে। এই চলার কারণে অন্য অন্য যে যানবাহন তারাও ঝুঁকিতে পড়ছে, সে নিজেও ঝুঁকির মধ্যে থাকছে। তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা যোগাযোগ ব্যবস্থাপক যারা, তারা বলছে যে আসলে এই থেকে বের হয়ে আসতে অবশ্যই অটোরিকশা এবং সিএনজি চালিত রিক্সা নিয়ন্ত্রণে রাখতে হবে। যতদিন পর্যন্ত এটি নিয়ন্ত্রণ না করা সম্ভব হবে, আগামীতে এই দুর্ঘটনার হার আরও বাড়বে। এবার যেহেতু আমরা 32% পেয়েছি, এটি হয়তো আগামীতে 50% হতেও পারে। সরকার থেকে এখনই উদ্যোগ নিতে হবে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে কোন রাস্তায় এটা চললে এই দুর্ঘটনা এড়ানো যাবে। আপনি বলেছিলেন যে কোনো আইন নেই, এটার জন্য এখন পর্যন্ত আইন নেই। তো বিশেষজ্ঞরা এই ব্যাপারে কিছু বলেছেন কিনা যে নতুন আইন প্রয়োগ করা প্রয়োজন এই বিষয়ে? এটা হচ্ছে আসলে অটো রিক্সা বা সিএনজি চালিত রিক্সা হঠাৎ করে বেড়েছে, তো এটা আইন বা বিধিমালা
প্রণয়ন করতেও একটা জটিলতা হবে। অনেক সময় আপনি দেখছেন যে হাইকোর্টের রায় কেন্দ্রিক করে অনেক বড় আন্দোলন হয়ে গেছে, সরকার বাধ্য হয়েছে পিছু হাঁটতে যে না তারা মূল সড়কে চলবে। তো হঠাৎ করে একটা আইন হলেও কিন্তু তারা আবার আন্দোলনে যাবে, ব্যবস্থাপনা করবে, তারা বলবে আমরা আমাদের কর্মসংস্থান কি হবে। এই জটিলতাগুলো নিরসন করে একটা বিধিমালা বা আইন প্রণয়ন করা অবশ্যই জরুরি বলে মনে করে বিশেষজ্ঞরা। তৈবুর, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সঙ্গেই থাকুন।